দাদু, আমি শুনেছি মেয়েরা নাকি বেশিরভাগ জাহান্নামে যাবে। এর কারণ কি? এর কারণ আমি জানতে চাই এবং অনেক দর্শক মা বোনেরাও জানতে চায়। তুমি আমাকে বলো। হ্যাঁ দাদু, আমি তোমাকে অবশ্যই বলবো মেয়েরা কেন বেশিরভাগ জাহান্নামে যাবে। আর একটা কথা মাথায় রেখো দাদু ভাই, যখন যেখানে ইসলামের আলোচনা হয়, ইসলামের কথা হয়, তখন তুমি মনোযোগ দিয়ে তা শুনবে এবং দেখবে, ধৈর্য সহকারে অপেক্ষা করবে, বোঝার চেষ্টা করবে। যখন দেখবে কোথাও ইসলামের কথা হচ্ছে, মনে যদি হয় যে আমি এখান থেকে চলে যাব, তখন সেটা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়। তাই ইসলামের কথা হলে, ইসলামের আলোচনা হলে অবশ্যই ধৈর্য সহকারে শুনবে এবং দেখবে। মেয়েরা 3টি ভুলের কারণে জাহান্নামে যাবে। যদি এই 3টি ভুল তারা সংশোধন করতে পারে, ইনশাল্লাহ তারা জান্নাতে যাবে। মেয়েদের প্রথম ভুল, স্বামীদের কথা না শোনা। তার স্বামী যা বলে তা না শোনা, বরং তারা স্বামীর মুখে মুখে কথা বলে। 2 নম্বর, গীবত করা। তারা মানুষের গীবত বেশি করে বেড়ায়, গালাগালি করে বেড়ায়। এগুলো করা যাবে না, এটা থেকে সংশোধন হতে হবে। 3 নম্বর, পর্দা না করা। এখন বর্তমানে বেশিরভাগ মেয়েরা পর্দা করে না। এর কারণে মেয়েরা জাহান্নামে যাওয়ার অনেক অনেক কাছে রয়েছে। এখনকার মেয়েরা বাজারে গেলে পর্দা না করে যায়। বাইরে থেকে কোনো লোক আসলে পর্দা না করে তার সামনে চলে যায়। আমি একটি উপদেশ দেব, আমরা মুসলিম, তাই কোনো অপর মানুষের সামনে যাওয়ার আগে অবশ্যই মা বোনেরা যেন পর্দা করে এবং স্বামীর কথা শুনে অন্যকে গালিগালাজ যেন না করে, অন্যের গীবত যেন না করে। তাহলে ইনশাল্লাহ সব মেয়েগুলোই জান্নাতে যেতে পারবে।